কোলবালিশটিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। তে আমার দিকে তাকিয়ে আছে রাগান্বিত দৃষ্টিতে। থাকুক, তাতে আমার কি? আমি কি ভয় পাই নাকি ওকে? ওর কি একারই রাগ আছে, আমার নেই? তেইহুন, যার সঙ্গে আজকে আমার বিয়ে হয়েছে। আজকে আমাদের বাসর রাত। দেখাশোনা করেই বিয়ে হয়েছে আমাদের। বিয়ের পূর্বে যে কদিন সময় ছিল সে কদিন মেয়েটিকে অনেকটাই পটিয়ে ফেলেছি। আমার অবশ্য মেয়ে পটানোর অভিজ্ঞতা বেশি রয়েছে। আগে দু একটা পটিয়েছিলাম, সেই সুবারেই কিছুটা অভিজ্ঞতা আছে আমার। আমি ভাবতে পারিনি বাসর ঘরে আমার জন্য এমন কিছু অপেক্ষা করছে। ও যখন বিছানায় বসলো ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছু বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম। হঠাৎ করেই ও বলে উঠলো, শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি ওর গম্ভীরতা দেখে অভয় দিয়ে বললাম, বলো, সমস্যা নেই। আমি ভেবেছি সাধারণ কোনো ব্যাপার নিয়ে কথা বলবে ও, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটা হুট করেই বলে ফেললো, তুমি আগে কখনো প্রেম করেছো? কি যে বলো না, আমি আর প্রেম কোথায় কি? আমি এসবে কখনো জড়াইনি। এসব একদম ভালো লাগে না আমার কাছে। ও চেহারায় গম্ভীর ভাব কাটিয়ে কপট রাগ নিয়ে আমার দিকে তাকালো, বলে উঠলো, সত্যিই তো? আরে হ্যাঁ সত্যি, আমি মিথ্যে কথা বলি না কখনো। আর একবার ভেবে দেখো, আমি কিছু আঁচ করতে পেরেছি যে তে আমার মিথ্যে কথাটা ধরে ফেলেছে, কিন্তু ও তো আমার মিথ্যে কথা ধরতে পারার কথা না। তাহলে আমি ছোটখাটো মিথ্যা বলেই থাকি, কেউ কখনো বুঝতেও পারে না, কিন্তু শেষমেশ যদি বইয়ের কাছে ধরা পড়ে যায় তাহলে এটা অনেক মান সম্মানের। তবে কিন্তু তা হতে দেওয়া যাবে না। আমি গলা খাটিয়ে দিয়ে বললাম, আরে ভাবার কি আছে, আমি কি মিথ্যে কথা বলছি নাকি? যা সত্যি তাই বলছি। আমি চট করে ওর দিকে তাকালাম, চেহারায় গম্ভীর ভাব এখনো কাটেনি। ও তাই না? সত্যি বলছো আমার কাছে? এই একদম নাকামি করবে না। কি ভেবেছো কি আমি কিছুই জানি না? আমি সব জানি। কি 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 জানো তুমি? আয়ুর সম্বন্ধে আমি সব কিছুই জানি। আমি অনেকটাই চুপসে গেলাম। অবশেষে বইয়ের কাছে ধরা খেতে হলো। আমি মাথা নিচু করে বললাম, দুর্ভাগ্যের ব্যাপার হলো ও আমার হয়নি। ও নিজের স্বামী নিয়ে এখন ভালোই রয়েছে। ও কিছুটা ঝাড়ি দিয়ে বলল, চুপ করো, এই মুখ নিয়ে কথা বলছো কিভাবে? যাও বালিশ নিয়ে ফ্লোরে গিয়ে শুয়ে পড়ো। কেন ফ্লোরে শোবো কেন? ওটা তোমার শাস্তি। সারার মাইয়াটার জন্য আজ আমার এই অবস্থা। হাতের কাছে পেলে কয়েকটা দিতাম। ও বালিশটাকে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, যাচ্ছ না কেন? জলদি যাও, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমি কিছু একটা ভেবে বালিশটা রেখে উঠে দাঁড়ালাম। আলমারি খুলে আমার বইয়ের শত্রুকে খুঁজতে লাগলাম এবং কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েও গেলাম। কোলবালিশটা নিয়ে এগিয়ে গেলাম খাটের দিকে। ও আমার হাতে কোলবালিশ দেখে কিছুটা অবাক হলো, তবে কিছু বললো না। আমি কোনো কথা না বলে চট করে শুয়ে গেলাম খাটেতে। বললাম, খাটটা তোমার না, আমার। আমার বাবা কিনে দিয়েছে, যদিও এখন বলবে আমার সমান অধিকার আছে, তাই আগেই তোমাকে অর্ধেকটা দিয়ে দিলাম। যাও, খাটের বাকি অংশটা তোমার। এই বলে শুয়ে গেলাম। ও কিছু না বলে আমার সাহস থেকে অবাক হলো। ও নিজেও কিছু বলল না, চুপচাপ বসে রইল। আমি কোলবালিশ জড়িয়ে ধরে চোখ খুলে ওর দিকে তাকালাম। ওর মুখটা কেমন জানি আষাঢ়ে আকাশের মতো হয়ে গেল। রাগ আর কান্না মিশ্রিত মুখটা দেখে আমার কেন জানি মায়া হলো। আমি বললাম, কি ব্যাপার, বসে আছো যে? ও কিছু বলল না, অন্যদিকে মুখ ফেরালো। আমার আবারও খুব মায়া হলো ওর প্রতি। আমি উঠে বসে ওর দিকে তাকালাম। আস্তে আস্তে ওর হাতটা ধরলাম। ও ছটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আমি আবারও ধরলাম, ও আবারও ছাড়িয়ে দিল। আমি ওর চুপ করে থাকা দেখে বললাম, কি হয়েছে, এমন করছো কেন? ও আবারও আমাকে ছাড়ি দিয়ে বলল, তো কি করব, নাচবো? আমি মাথা নিচু করে বললাম, দেখো, ওরা আমার অতীত ছিল। ওদেরকে নিয়ে আমার যত স্বপ্ন ছিল সব ভেঙে গিয়েছে। সময়ের সাথে সাথে সব ধুলোয় মিশে গিয়েছে। হ্যাঁ, আমার কষ্ট হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমি নিজেকে সামলে নিয়েছি। আমার সব এখন তুমি। তোমার চরিত্র প্রবেশ করেছে আমার জীবনের নাটকে। যতদিন সেই নাটক স্থায়ী হবে ততদিন পর্যন্ত বেঁধে রেখে দেব ভালোবাসার বন্ধনে, আবদ্ধ করে তোমাকে। এখন আমার কাছে তোমার চরিত্রটাই বেশি প্রয়োজনীয়। তাই বলছি, প্লিজ অতীতের জন্য আমাকে কষ্ট দিও না। কিছুটা অনুনয় করে বললাম, একেবারে নরম স্বরে, যেন মন গলে যায় মেয়েটার। এই কয়দিনে মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছি, তাই ওকে হারাতে চাই না। ও কি জানি ভাবলো, রাগের আভা অনেকটাই মুছে গিয়েছে ওর মুখ থেকে। আমি কিছুটা খুশি হয়ে ওর হাতটা ধরলাম। ও কিছুক্ষণ কিছু বলল না। আমি আরেকটু বেশি খুশি হলাম। ও আমার মুখের দিকে তাকিয়ে আবার ছটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। মুখে আবার পূর্বের ন্যায় রাগের আভা ফুটে উঠেছে। কি ভেবেছো নরম কথা বলে আমার মনকে নরম করবে? এত সহজ নয়, বুঝলে? তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
আমি আরো নরম হয়ে বললাম, আচ্ছা আমার দোষটা কি বলো তো? আমি প্রেম করেছি, এটাই কি আমার দোষ? ও মা, প্রেম তো আমিই করেছি। আমি যদি প্রেম না করতাম তাহলে তোমার প্রেম করাটা দোষের হতো। কিন্তু তোমার দোষ হলো এটা যে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। এই, তুমি প্রেম করেছো? হুম। তুমি করতে পারো, আমি পারি না? তুমি আমাকে আগে বলনি কেন? কেন? আগে বললে কি বিয়ে করতে না? আর তাছাড়া তুমি তো আমাকে বলনি। আমি কিছু বললাম না, কিছু সময় চুপ করে থাকলাম। তেও কিছু বলছে না, চুপ করে আছে। আমি আর চোখে একটু দেখলাম, তারপর বলে উঠলাম, তাহলে হিসেব অনুযায়ী তুমিও আমাকে মিথ্যে কথা বলেছো, আর তাই তোমাকেও শাস্তি পেতে হবে। ও মা, আমি আবার কখন মিথ্যে কথা বললাম? তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করেছো নাকি? আমি আর কিছু বলতে পারলাম না, আটকে গেলাম। আসলে আমি বোকা, বড্ড বোকা আমি। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তের দিকে তাকিয়ে দেখি তেও চুপ করে রয়েছে। আমি আবার বলে উঠলাম, আচ্ছা তোমরা কি প্রতিদিন দেখা করতে যেতে, দূরে কোথাও ঘুরতে যেতে? তে বুঝতে পেরেছে আমি কি ইঙ্গিত করতে চাইছি। আরে না না, ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, কখনো সামনাসামনি দেখা হয়নি, শুধু কয়েকটা ছবি দিয়েছে ও আমাকে। ওর নাম হলো বগুম, আর ও খুব ভালো গল্প কবিতা লিখত। আমি রীতিমতো ওর একজন ভালো পাঠিকা ছিলাম। এই থেকেই হয় প্রেম, কিন্তু হঠাৎই একদিন সব কালো হয়ে গেল। আমাকে না জানিয়ে আমার নীল জগৎটাকে কালো করে দিয়ে কোথায় যেন হারিয়ে গেল শয়তানটা। অনেক খুঁজেছি, ফোনও দিয়েছি, কিন্তু সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়, কালো করে দেয় আমার দুনিয়াটাকে। কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমন কিছু হয়নি। আমি বাগরুদ্ধ হয়ে ওর দিকে চেয়ে রয়েছি। সাদা মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখগুলো চিকচিক করছে, যেন কয়েক ফোঁটা জল এখনই গাল বেয়ে পড়বে। আমি চট করে ওর হাতটা ধরলাম, খুব শান্তভাবে বললাম, সরিতে। আমি কয়েক মুহূর্ত ওর হাতের দিকে তাকিয়ে রইলাম। না, ও এবার আমার হাতটা সরিয়ে দিচ্ছে না। আমার কেন জানি না খুব ভালো লাগছে। আমি ওর দিকে ভালো করে তাকালাম, ওর আঙুল দিয়ে চোখের কোনো একটা জল মুছলাম। এক ফোঁটা জল যেন না পড়ে যায়। ওর মুখটা কেন জানি কালো হয়ে আছে। ওর ঠোঁটের দিকে চোখ যেতেই দেখলাম গোলাপি ঠোঁটটা কেমন জানি শুকিয়ে আছে। আগে তো এমন ছিল না। আগে ওর ঠোঁট জোড়া দেখলেই আমার খুব ইচ্ছে হতো ওকে একটা হামু দিয়ে দিই, কিন্তু ভয় পাইনি। আমি ওর গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে রইলাম। আমার হঠাৎ করে কি হলো আমি জানি না। আমি চট করে ওর ঠোঁটে একটা হামু দিয়ে দিলাম, শুকনো ঠোঁটটা ভিজিয়ে দিলাম। ওর হয়তো ব্যাপারটা আগেই বুঝেছে, কিন্তু তার আগেই আমি ওর ঠোঁটে হামু খেয়ে ফেলেছি। নরম ঠোঁট জোড়ার মিলনে কেমন জানি অতৃপ্তি স্বাদ পেলাম। খুব ইচ্ছে হলো আবার খাই, কিন্তু মহারানী যেভাবে তাকিয়ে আছে যেন আস্তই খেয়ে ফেলবে। আমি ওটাকে উপেক্ষা করে ওর দিকে এমন ভাবে তাকালাম যেন কিছুই হয়নি। বলে উঠলাম, জীবনে অনেক সময় পাবা আমাকে শাস্তি দেওয়ার, যত পারো দিও, আমি মাথা পেতে নিব। অন্তত আজকে আমাদের বাসরাতে এমন করো না। এসো শুয়ে পড়ো। আমি কোলবালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি বলে উঠলাম, কি ব্যাপার, ঘুমাবে না বুঝি? ও কিছু বললো না। কিছুক্ষণ পর হুট করে আমার কোলবালিশ টানতে শুরু করলো। আমি বোকার মতো ওর দিকে তাকিয়ে বললাম, এই তে, কি হলো তোমার? কি করছো এটা? কোলবালিশ টানছো কেন? ও কোলবালিশটা ছেড়ে দিয়ে রাগী স্বরে বলে উঠলো, তুমি কোলবালিশ নিয়ে শুয়ে আছো কেন? তো কি করব, এটাই তো আমার একমাত্র সম্বল। তো আমাকে নিয়ে এসেছো কেন? তোমাকেই তো নিয়ে এসেছি কোলবালিশের পরিবর্তে, কিন্তু তুমি তো সেটা হচ্ছ না। তাহলে আর কি করার আছে আমার? কোলবালিশটাই তাই তো আমার এখন সম্বল। সরাও এটা, আমি ঘুমাবো। তো তুমি ঘুমাও না, তোমার পাশে তো অনেক জায়গা আছে। আমি ওখানে ঘুমাবো না, আমি তোমার বুকে ঘুমাবো। সরাও এই কোলবালিশটাকে। আমি কোলবালিশ সরিয়ে অতীব খুশি হয়ে বললাম, কি ব্যাপার ডার্লিং, আমাকে ক্ষমা করে দিয়েছে বুঝি? ও ঠোঁট বেঁকিয়ে বলল, ক্ষমা? কাল সকাল থেকেই না ক্ষমা কাকে বলে দেখাবো। আমি অসহায় হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম। সুখের দিন শেষ, তেজপাতার দিন শুরু। কি আর করব? আমি মৃদু হেসে বললাম, সে দেখা যাবে, আসো ঘুমাও। ও কোলবালিশটা নিচে ফেলে আমার বুকে এসে মাথা গুজলো। অদ্ভুত শান্তির শিহরণ বয়ে গেল আমার হৃদয়ে। খুব ভালো লেগে উঠলো। আমি জড়িয়ে ধরলাম, বললাম, একটা জিনিস চাইবো, দিবা? কি জিনিস? সেই তো দেখো, আমার একটু হামু খেতে ইচ্ছে করছে। আমি তখনই তোমার চোখ দেখে বুঝেছি তোমার এখনো স্বাদ মেটেনি। বুঝতেই যখন পারছো তখন ও আমার বুক থেকে মাথা উঁচিয়ে বলল, পাবে, কিন্তু একটা শর্তে। আবার কিসের শর্ত? তোমাকে শপথ করতে হবে। কিসের জন্য? কিছুক্ষণ পরেই টের পাবে। কি, প্রস্তুত তো? আমি কিছুটা অপ্রস্তুত হয়েই বললাম, প্রস্তুত। বলো। আমি
বলো আমি। জাঙ্কুক, একদম ফাজলামো করবে না। আচ্ছা ঠিক আছে, নাও। বলো আমি। আমি আমার বউ থাকতে অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে। এই ছি ছি, আমি এতটা খারাপ না, সেটা আমি ভালো করে জানি। যা বলতে বলছি চুপচাপ বলো। আচ্ছা ঠিক আছে, কি জানি বলছিলে? অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না। ওকে, অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না এবং তাদের বোনের নজরে দেখবো। এই আমার আর বোন লাগবে না, যেটা আছে ওটা জ্বালায় বাঁচি না আবার। উহ জাঙ্কুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি তাদেরকে বোনের চোখে দেখবো। এই তো, গুড বয়। দাও দাও, আমার তো আর পড় সইছে না। কি দেব? সে কি, ভুলে গেলে নাকি? মনে নেই কি বলেছিলে? আচ্ছা তুমি কি বোকা? অনেকটাই। তুমি কি কখনো দেখেছো ফল গাছ থেকে ফল আপনা আপনি মুখে চলে আসে? গাছ কি এসে ফল দিয়ে যায় মুখের মধ্যে? না, পেড়ে খেতে হয়। তবে তোমাকেও তাই করতে হবে, পেড়ে খাও। অফার যেহেতু আছেই, হাতছাড়া করা ভালো না, কি বলেন? যত খুশি ততবার। সেই রাতটা তাদের প্রচুর খুনসুটি করে কাটলো। বিয়ের 6 মাস পেরোলো, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু কোলবালিশটাকে আর খুঁজে পেলাম না। কোথায় যে লুকিয়ে ফেললো মেয়েটা। ব্যাস, তো আজকের ওয়ান শট ভিডিওটা এটাই ছিল। তোমরা যদি টেকুক লাভার হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও ছাড়বো। অনেক রকমের ওয়ান শট ভিডিও এখানে আপলোড হবে এবং বিভিন্ন রকমের স্টোরিও আপলোড করব। তো তোমরা যদি টেকুক রোম্যান্স ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো।